বন্ধুরা, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসিকা রেডক্লিফের যে গল্প সাজানো হয়েছে তা সত্য নয়। বিভিন্ন আঙ্গিকে এআই ভিডিও তৈরি করে জেসিকার গল্পটিকে বাস্তব রূপ দেওয়া হয়েছে, যা প্রকৃতপক্ষে কোনো সত্য ঘটনা নয়। গল্পটি অনেককে বোকা বানানোর কারণ হলো ডন ব্রানসোর মৃত্যুর মতো বাস্তব ট্র্যাজেডির সাথে এর হুবহু মিল রয়েছে। বন্ধুরা, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ডন ব্রানসো। বন্ধুরা, ডন ব্রানসোর জীবনে কি ঘটেছিল তা জানবো এই ভিডিওতে। ব্রানসো আমেরিকার ইন্ডিনিয়া রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। বন্ধুরা, ব্রানসো ছোটকাল থেকে প্রাণীদের ভালোবাসতেন। এর জন্য তিনি ক্যারোলিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান এবং প্রাণী আশ্রয়ে ডিগ্রি অর্জন করেন। লেখাপড়ার পাশাপাশি তিনি স্থানীয় পশু আশ্রয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। বিপদগামী প্রাণীদের তিনি বাসায় লালন পালন করতেন। পারিবারিক অবকাশে তিনি সি ওয়ার্ল্ডে গেলে সিদ্ধান্ত নেন তিনি অর্কা প্রশিক্ষক হিসেবে কাজ করবেন। 1994 সালে তিনি আমেরিকার বিখ্যাত প্রাণী থিম পার্ক সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে প্রাণী প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে ব্রানসো নিউ জার্সির সিক্স ফ্ল্যাগস গ্রেট অ্যাডভেঞ্চারে ডলফিনের সাথে 2 বছর কাজ করেন। প্রথমে তিনি অটার এবং সামুদ্রিক সিংহের সাথে কাজ করেন। বন্ধুরা, ব্রানসো অর্কাদের সাথে কাজ করার বিপদগুলো বুঝতে পেরেছিলেন এবং সেগুলো তিনি আগেই স্বীকার করেছিলেন। ব্রানসো সি অরল্যান্ডোতে সামুস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সামুসও তিনি পরিচালনা করতেন। ব্রানসো প্রশিক্ষক হিসেবে সি অরল্যান্ডের পাবলিক পারফরমেন্সে বহু বছর ধরে উপস্থিত ছিলেন। ব্রানসো সি ওয়ার্ল্ডে যে অর্কার প্রশিক্ষক ছিলেন তার নাম ছিল তিলকুম। এটি ছিল ওই পার্কের সবচেয়ে বৃহত্তম অর্কা। ব্রানসো তিলকুমের খাওয়া থেকে শুরু করে পরিচর্যা, শারীরিক অসুস্থতা, প্রশিক্ষণ সকল বিষয় দেখাশোনা করতেন। তিনি 15 বছর ধরে সি ওয়ার্ল্ডের অর্কা প্রশিক্ষকের কাজ করেন। ব্রানসোর সাথে বীভৎস যে ঘটনা ঘটে সেদিন ছিল 24শে ফেব্রুয়ারি 2010 সাল। রুটিন ওয়ার্কের মতো সেদিনও ব্রানসো তিলকুমের সাথে একটি পাবলিক শো করতে যাচ্ছিল। অনুষ্ঠানটির নাম ছিল ডাইন উইথ শামু। অতিথিরা খোলা আকাশের নিচে রেস্তোরাঁয় খেতে খেতে শোটি উপভোগ করতেছিল। ব্রানসো তিলকুমের সাথে বিভিন্ন আঙ্গিকে সাঁতার কেটে অতিথিদের প্রশংসা পাচ্ছিলেন। বন্ধুরা, ব্রানসো শোতে তিলকুমের আচরণের অস্বাভাবিকতা বুঝতে পেরেছিল। তিলকুমের গতি ছিল অস্বাভাবিক। তিলকুম ভালোভাবে সাড়া দিচ্ছিল না। তবুও তিনি অনুষ্ঠানটি শেষ করেন। বন্ধুরা, ব্রানসো অনুষ্ঠান শেষে রুটিন অংশ হিসেবে পুলের ধারে তিলকুমের মাথা ঘষছিল এবং তার পাশে স্লাইড আউটে শুয়েছিল। তখনই তিলকুম ব্রানসোকে বাম হাত বা মাথার চুল ধরে টেনে পানিতে নিয়ে যায়। তিলকুম যখন ব্রানসোকে পানিতে টেনে নিয়ে যায় তখন তার চালচলন খুব দ্রুত ছিল। উপরে থাকা কর্মচারীরা তিলকুমকে বিভ্রান্ত করতে জাল ব্যবহার করে এবং পানিতে খাবার ছুঁড়ে মারে। অনেক চেষ্টার পর তিলকুমকে একটি ছোট মেডিকেল পুলে নিয়ে যাওয়া হয় শান্ত করার জন্য। প্রায় 45 মিনিট পর তিলকুম ব্রানসোর দেহ ছেড়ে দেয়। তিলকুম এর আগেও দুজন ব্যক্তিকে হত্যা করে, একজনকে 1983 এবং আরেকজনকে 1999 সালে। একজন গবেষক ও একজন প্রশিক্ষক ছিলেন। 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিলকুমকে একটি ছোট পুলে বন্দী করে রাখা হয়। 2017 সালে 6 জানুয়ারি সি ওয়ার্ল্ড অরল্যান্ডো ঘোষণা করে যে তিলকুম মারা গেছে। মৃত্যুর কারণ হিসেবে ব্যাকটেরিয়া সংক্রমণের কথা উল্লেখ করা হয়।